তাহলে কি এবার ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্স তারা একত্র হয়ে কাজ করতে পারেন সিএম পাঙ্ক, জে উসো এবং স্যামি জিনের এগেনস্টে? এবং বর্তমানে নিউ ডে মেম্বারগুলোর ইস্যু লাইন আসলে কী হতে চলেছে? তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বপ্রথম আলোচনা করা যাক ফিন বেলার এবং গুন্থারের ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আপনারা এবার মার্টিনা রয় যেমনটা দেখেছিলেন যে গুন্থারকে ভয়ঙ্কর আক্রমণ করেছিল ফিন বেলার, পরবর্তীতে অ্যাডাম পিয়ার্ট ফিন বেলার এবং গুন্থারের ম্যাচটি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় এবং এদের ম্যাচটি হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটিতে গিয়ে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে শেষ হবে না। এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করতে দেখা যাবে ডেমিয়ান প্রিস্টকে। আপনারা সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে এবং সামারস্ল্যাম পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে কোনো জায়গায় ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দিয়েছিল ফিন বেলার এসে, এবং ফিন বেলার ইন্টারফিয়ারের কারণেই ডেমিয়ান প্রিস্ট তিনি বারবার হেরে গিয়েছিল গুন্থারের কাছে, যার কারণে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখন গুন্থারের সাথে ফিন বেলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, সে জায়গায় এসে ডেমিয়ান প্রিস্ট তিনি হারিয়ে দিবে গুন্থারের কাছে ফিন বেলারকে। পরবর্তীতে হয়তো ডেমিয়ান প্রিস্ট ফিন বেলারকে এবং গুন্থারকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে এবং এদের মধ্যে অফিসিয়ালিভাবে কনফার্ম হতে পারে একটি ট্রিপল থ্রেট ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবং সেই ট্রিপল থ্রেট ম্যাচটি দেখা যেতে পারে যখন মার্টিনা রয়টি প্রথম নেটফ্লিক্সে অনুষ্ঠিত হবে, সে জায়গায় আর নয়তো 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউতে এদের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখন গুন্থার এবং ফিন বেলার ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটির মধ্যে ডেমিয়ান প্রিস্ট ইন্টারফিয়ার করবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক নিউ ডে মেম্বারগুলোকে নিয়ে। বলতে গেলে এবার নিউ ডে মেম্বারগুলোর মধ্যে যে ইস্যু লাইনটি চলছে সেই পুরনো শিল্ড টিমের ইস্যু লাইন কিছুটা দেখা যাচ্ছে। যখন রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউ থেকে চলে যায় তারপরে শিল্ড টিমের ভাঙ্গন দেখা যায়। আর এবার মার্টিনা রয় যেমনটা দেখা গেল যে জে বারবুড এবং কফি কিংস্টন মিলে তারা বিগিকে তাদের নিউ ডে ট্যাগ টিম থেকে বের করে দিয়েছে। তো আমার এই জায়গায় যতটুকু মনে হয় যে নিউ ডের মেম্বারগুলো যেহেতু বিগিকে তাদের টিম থেকে বের করে দিয়েছে এবং বিগি যদি মেডিকেলভাবে ক্লিয়ার হয়ে যায় এবং তিনি যদি রেসলিং করতে পারে, তাহলে বিগি তার নতুন একটি ট্যাগ টিম তৈরি করবে কফি কিংস্টন এবং জেভিয়ার বুডের এগেনস্টে। আর বিগি যদি তিনি মেডিকেলভাবে ক্লিয়ার না হয়ে থাকে, তিনি যদি রেসলিং করতে না পারে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া 41-এর আগে জেভিয়ার বুড এবং কফি কিংস্টনের মধ্যে ভাঙন দেখা যাবে এবং এজিদের মধ্যে যে কোনো একজন হিল টার্ন করবে এবং সেই সময় এই নিউ ডে ফ্যাকশনটি শেষ হয়ে যাবে এবং রেসলম্যানিয়া 41-এ কফি কিংস্টন এবং জেভিয়ার বুডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেইন্স এবং সোলো সুকাকে নিয়ে। তাহলে কি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে? দেখুন, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে যখন মানডে নাইট রটি নেটফ্লিক্সে যাবে, সেই সময় রোমান রেইন্স তিনি অফিসিয়ালিভাবে মানডে নাইট রতে চলে যাবে এবং সোলো সুকা তিনি স্ম্যাকডাউনে থেকে যাবে, যার কারণে সোলো সুকার স্টুডেন্ট আলাদা হয়ে যাবে এবং রোমান রেইন্সের স্টুডেন্ট আলাদা হয়ে যাবে। আর তার আগে ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্সকে ট্রাভেল চিফ বানিয়ে দিবে। আর এর এই কারণে এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সোলো সুকা এবং রোমান রেইন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে এবং এদের মধ্যে যেই জিতবে সেই হবে আসল ট্রাইবেল চিফ। এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যদি এই মেয়েদের ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেই জায়গায় সোলো সুকাকে হারিয়ে রোমান রেইন্স তিনি ট্রাইবেল চিফ হয়ে যাবে এবং তারপরেই রোমান রেইন্স স্ম্যাকডাউন থেকে মানডে নাইট রতে চলে যাবে। আর এরই কারণ অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সুকার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে ওলোফোলা মালার জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তাহলে কি তারা একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করতে পারেন সিএম পাঙ্ক, জে উসো, স্যামি জিনের এগেনস্টে? দেখুন, অনেকটাই এবার সম্ভাবনা রয়েছে যে এবার ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্স তারা একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করতে পারেন। তার কারণ হচ্ছে যে বর্তমানে সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ার তারা দুজনেই সিএম পাঙ্ককে এবং জে উসোকে, স্যামি জিনকে কাউকে পছন্দ করছে না এবং এই দুজনেই দুশ্মন হচ্ছে তারা। এবং এবার মার্টিনা রয় যেমনটা দেখলেন যে এবার সেথ রলিন্স তিনি সিএম পাঙ্ককে ভয়ঙ্কর আক্রমণ করেছিল, আর অপরদিকে ব্যাক স্টেজে ড্রু ম্যাকইন্টায়ার তিনি জে উসোকে আক্রমণ করেছিল। এই বিষয়টা আপনার সামনে মার্টিনা রয় তাই ক্লিয়ার হয়ে যাবেন এবং
ড্রু ম্যাকইন্টায়ার এবার স্যামি জিনকেও আক্রমণ করেছে, যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্স তারা একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করতে পারে। কারণ ড্রু ম্যাকইন্টায়ারও দুশ্মন রয়েছে সিএম পাঙ্ক, যার কারণে যেহেতু জে উসো বর্তমানে ব্যাক স্টেজে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছে এবং তিনি বর্তমানে রেসেল করতে পারবেন না, তেমন কোনো একটি স্টোরিলাইন ডাব্লিউডাব্লিউ দেখাবে এবং যার কারণে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টও হয়তো দেখা যেতে পারে যে স্যামি জিন এবং সিএম পাঙ্ক তারা একটি ট্যাগ টিম হয়ে ফেস করতে পারেন ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ককে, এবং এদের একটা ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমানে ব্লাড লাইন স্টোরিলাইন কী করছে, কী কার সাথে যুক্ত হচ্ছে, কে কাকে আক্রমণ করছে এবং কী স্টোরিলাইন করছে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা ভালোই বলতে পারবে। কারণ বর্তমানে সিএম পাঙ্কও তিনি ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে গিয়েছে, অপরদিকে ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করেছে, কখনো স্যামি জিনকে আক্রমণ করেছে, কখনো সেথ রলিন্স তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করছে। মানে ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইনটি ডাব্লিউডাব্লিউ এমনভাবে তৈরি করে ফেলেছে যে ব্লাড লাইন স্টোরিটি কী বলবো। আর এই সমস্ত স্টোরিলাইন দেখে এবং কালকের মানডে নাইট রটি দেখে যতটুকু মনে হলো যে কালকের মানডে নাইট র আপনারা যেমনটা দেখলেন যে সিএম পাঙ্কে ভয়ঙ্কর আক্রমণ করলো সেথ রলিন্স, আর অপরদিকে দেখা গেল ড্রু ম্যাকইন্টায়ার রিটার্ন এসে ব্যাক স্টেজে ভয়ঙ্কর আক্রমণ করেছে জে উসোকে। এই বিষয়টা এখন তুই ক্লিয়ার না হলেও সামনে মানডে নাইট র সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারে ড্রু ম্যাকইন্টায়ার তিনি নিজে, তিনি কেন স্যামি জিনকে আক্রমণ করলো, কেন জে উসোকে আক্রমণ করলো। আর এই সমস্ত কিছু মিলে যদি বলা যায় যে বর্তমানে সিএম পাঙ্ক, জে উসো, স্যামি জিন এই তিনজনের দুশ্মন হচ্ছে সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ার, এবং সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ার এই দুজনের দুশ্মন হচ্ছে তারা তিনজন, যার কারণে দ্যাট ইজ ভেরি কনফার্ম এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হয়তো দেখা যেতে পারে সিএম পাঙ্ক, স্যামি জিন ভার্সেস সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। সে জায়গায় স্যামি জিনকে দেখা যেতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো বা জে উসোকে ইনজুরি দেখাতে পারে, তিনি রেসেল করতে পারবে না, যার কারণে স্যামি জিন তিনি জে উসোর হয়ে সিএম পাঙ্কের সাথে ট্যাগ টিম হয়ে ফেস করবেন ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্সকে। আর এরই কারণে আপনাদের বললাম এবার হয়তো ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্স তারা একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করতে পারেন সিএম পাঙ্ক, স্যামি জিন এবং জে উসোর এগেনস্টে। তো এই বিষয়ে আপনাদের কী মানে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ ভিডিও কোনো ভুল হয়ে থাকলে তাও বলে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।